আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো নেক্সট ডে মর্নিং আমরা আমার মামার বাসায় চলে আসছি আমার বোনের শ্বশুরবাড়ি থেকে। তো আসার পরে আমার মেয়ে নাস্তা খাবে না, মানে রুটি বানাইছে জন্য ও নাস্তা করবে না। তো আমার মামানি বড় মামানি বলতেছিল যে নুডলস আছে আর ডিমও আছে, ওকে রান্না করে দাও। পরে যেহেতু বাসায় অনেক বাচ্চা পোলাপাইন আছে, শুধু ওর জন্য রান্না করলে হইব, এই জন্য সবার জন্য রান্না করার জন্য দেখো অন্যায় কাছি দিয়ে বসে পড়ছি, লার্কি চুলায় রান্না করব। আর একটু জানোই তো লার্কি চুলায় একটু রান্না করা একটু ঝামেলা, কালি লার্কি টার্কি নেড়ে ছেড়ে রান্না করতে হয়। তারপরে কি করার, এদিকে আমি নুডলস রান্না করতেছি। আর আমার হাতে নুডলস রান্না করা না সবাই অনেক বেশি পছন্দ করে, এজন্য মূলত আমাকে দিয়ে রান্না করায়। আর এদিকে দেখো আমার মামা তো ভাই আছে না, ওর ওয়াইফ হলো ভিডিও করে দিচ্ছিল, ক্যামেরাম্যান বানাইছি। আর এদিকে দেখো আমি রান্না করা অলমোস্ট শেষ, এখানে ডিম দিয়ে নুডলস দিয়ে দিছি, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব মশলাটা দিয়ে। আর তারপরে দেখো এদিকে আমার মেয়ে কোথা থেকে যেন একটা সাদা গোলাপ এনে আমার মাথায় গুজে দিছে। আর গোলাপটা এত সুন্দর স্মেল ছিল কি আর বলবো। তো রান্না শেষে দেখো সব আন্ডা বাচ্চাগুলারে সব নুডলস খাইয়ে দিতেছিলাম আমি, সাথে আমি নিজে অল্প একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। আর সবাই তো আমার নুডলস খেয়ে এত বেশি প্রশংসা করতেছিল, আর এদিকে আমিও একটু খেয়ে দেখলাম। তারপর নুডলস খাওয়ার পরে দুপুরের একটু আগ দিয়ে 12টার দিকে এদিকে গ্রামে তো জানোই আইসক্রিম নিয়ে আসে ফেরিওয়ালারা, তো ওনাদের কাছ থেকে আইসক্রিম নেওয়া হইতেছিল সবার জন্য। আইসক্রিমগুলো না মানে বলতে গেলে একটু মজা ছিল না, তারপরও কীভাবে যেন গ্রামের বাচ্চারা এগুলো খায়, একটু স্বাদ না, শুধু সাদা আইসক্রিমটা একটু মজা ছিল। আমি আবার নিয়েছিলাম এই যে স্ট্রবেরি ফ্লেভারের ওই আইসক্রিমটা, ওইটা তো মানে একদম কি আর বলবো জঘন্য লেভেলের। এই যে দেখো কালার দেখে বুঝতে পারতেছো। তারপরে কি করার নিছি, যেহেতু পরে খাইছি, তো আইসক্রিম খাওয়ার পরে এদিকে বসে আছি, কারণ দুপুরে রান্না বান্না করবে মামি, তো দেখতেছিলাম কি কি রান্না করবে। তো আজকে অনেক কিছুই রান্না বান্না ছিল, পুঁই শাক দিয়ে গুঁড়া মাছ, তারপরে গুঁড়া মাছের টক, গরুর মাংস, তেলাপিয়া মাছ ভুনা, তারপরে ভর্তা ছিল, এগুলাই। আর এদিকে যে ভাবির কথা বললাম আমার ক্যামেরাম্যান, সেখানে মাছ পরিষ্কার করতেছে। তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো বিকাল দিয়ে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি, যেহেতু কিছুদিন আগে শীত গেছে, দেখো পানি একদম শুকিয়ে একদম পুকুরের নিচে চলে গেছে। তো এদিকে ঘোরাফেরা করতেছিলাম। আর বেশিরভাগ টাইম না গ্রামে গেলে আমার বিকেলবেলা পুকুর ঘাটে বসে কাটাতে অনেক বেশি দারুণ লাগে। তো ওই পুকুর থেকে ঘুরে আবার সামনে আরেকটা পুকুর ছিল, ওইখানে আসছি। এটা হলো আমাদের বড় মামার বাসার সামনে পুকুরটা। এই পুকুরে এত কচুরিপানা হয়েছে, কচুরিপানা দেখে আমি বলতেছি আম্মু আমি ওইগুলা নিব, মানে কচুরিপানার উপর ওই যে ফুলগুলা দেখছো না, ওই যে ওইগুলা পিছনের ওইগুলা। আর এদিকে আমি পানিতে পা ডুবিয়ে কত বেশি যে মজা করতেছিলাম কি আর বলবো, ওইগুলা বলে বোঝানো যায় না, অনেক বেশি মজা হইতেছিল। এই তো এভাবে সময় টময় কাটানোর পরে অনেকক্ষণ পুকুর পাড়ে বসেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।